সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, যা জানালো পাকিস্তান। হরমুজ আমাদের নিয়ন্ত্রণে, ট্রাম্পের দাবির জবাবে যা বলল ইরান। ভারতে নির্মাণাধীন টানেলে ধসে 7 শ্রমিক নিহত। ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি দেশসহ বহির্বিশ্বের খবর জানতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, যা জানালো পাকিস্তান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানের কারাগারে মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ায় দেশ জুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ISPR এই গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়ে জানিয়েছে, ইমরান খান জীবিত এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই বন্দী আছেন। গুজবের সূত্রপাত যেভাবে, মার্কিন ভিত্তিক পাকিস্তানের সাংবাদিক ওয়াজাহাত সাইদ খান ইজ খান স্টিল উইথ আস এবং হোয়াট হ্যাপেন্স আফটার খান শিরোনামে দুটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনে তিনি পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তর GHQ এর সঙ্গে সংশ্লিষ্ট 3 জন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে কথোপকথনের কথা উল্লেখ করেন। তাদের উদ্ধৃত করে তিনি জানান, ইমরান খান আর জীবিত আছেন কিনা এই নিয়ে সেনাবাহিনীর ভেতরেও গভীর উদ্বেগ রয়েছে। খবরটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ইমরান খানের সমর্থকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ দেখা দেয়। তবে পরে ওই সাংবাদিক নিজেই পরিষ্কার করেন, তার কাছে ইমরান খানের মৃত্যুর কোনো নথিভুক্ত বা নিশ্চিত প্রমাণ নেই। তার সূত্রগুলো মূলত ইমরানের বিষয়ে তথ্যের চরম গোপনীয়তা নিয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছিল। সেনাবাহিনীর অস্বীকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ISPR আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ইমরান খানের মৃত্যুর খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে আখ্যায়িত করে। সেনাবাহিনী জানায়, ইমরান খান জীবিত আছেন এবং আদিয়ালা কারাগারেই রয়েছেন। একই সময়ে ইমরানের পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকেও তার জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করার দাবি করা হয়। বুশরা বিবির পরিবারের সদস্যরা জানান, নিয়ন্ত্রিত এক কারা সাক্ষাতের সময় তাদের কারাগারের ভেতরের সিসিটিভি মনিটর দেখানো হয়। সেখানে ইমরান খানকে নিজে হেঁটে চলাফেরা করতে দেখা গেছে বলে তারা দাবি করেন। হরমুজ আমাদের নিয়ন্ত্রণে, ট্রাম্পের দাবির জবাবে যা বলল ইরান। হরমুজ প্রণালী এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি নাকচ করে দিয়েছে ইরান। সেই সঙ্গে হরমুজ প্রণালী এখনও পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় রয়েছে বলে জানিয়েছে দেশটি। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে তাদের অনুমতি ও নজরদারি ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কার নিরাপদে চলাচল করতে পারবে না বলেও জানিয়েছে তেহরান। ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতাম আল আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন। তিনি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে যুক্তরাষ্ট্রের এমন দাবিকে ভিত্তিহীন মিথ্যা বলে প্রত্যাখ্যান করেন। তার দাবি, এসব বক্তব্য মার্কিন সামরিক বাহিনীর হতাশা ও বিভ্রান্তি প্রকাশ করেছে। জোলফাঘারি বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এই অঞ্চলে অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা তৈরির চেষ্টা করছে। ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনীর শক্তি ও দৃঢ়তা সম্পর্কে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ও সামরিক বাহিনী আগে থেকেই অবগত। তিনি আরও বলেন, ইরানের সামরিক প্রস্তুতি নিয়ে যুক্তরাষ্ট্রের হুমকির কোনো ফল বয়ে আনবে না, বরং এতে মার্কিন বাহিনীর জন্য পরিস্থিতি আরও কঠিন হবে। ইরানি সামরিক বাহিনী অঞ্চল জুড়ে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর সব ধরনের গতিবিধির ওপর নজর রাখছে বলেও তিনি দাবি করেন। ভারতে নির্মাণাধীন টানেল ধসে 7 শ্রমিক নিহত। ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় নির্মাণাধীন একটি টানেল ধসের ঘটনা ঘটেছে। এতে 7 শ্রমিক নিহত এবং আরও 14 জন আহত হয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের। বৃহস্পতিবার 13 আগস্ট সন্ধ্যা 7টার দিকে পিকলকোটির কাছে মায়াপুর এলাকায় তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশনের THDC মালিকানাধীন বিষ্ণুগড় পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পের একটি নির্মাণাধীন টানেল এই দুর্ঘটনা ঘটে। সেখানে নির্মাণ কাজ করছিল হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি HCC। রাজ্যের জরুরি কার্যক্রম কেন্দ্রের SEOC কর্মকর্তারা জানান, হঠাৎ ভূমিধস ও টানেলে পানি ঢুকে পড়ায় 22 জন শ্রমিক ভেতরে আটকা পড়েন। দুর্ঘটনার পরপরই বিভিন্ন সংস্থার সমন্বয়ে বড় ধরনের উদ্ধার অভিযান শুরু হয়। রাত 11টার মধ্যে টানেল থেকে 21 জন শ্রমিককে উদ্ধার করা হয়। তাদের মধ্যে 7 জনকে মৃত ঘোষণা করা হয়। আহত 14 জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযানে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী,
এনডিআরএফ, রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী এসডিআরএফ, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ আইটিবিপি, স্থানীয় পুলিশ, ফায়ার সার্ভিস ও জেলা দুর্যোগ মোকাবেলা বাহিনীর সদস্যরা অংশ নিচ্ছেন। অভিযানে এনডিআরএফ এর 57, এসডিআরএফ এর 42, আইটিবিপির 21, স্থানীয় পুলিশের 22, ফায়ার সার্ভিসের 9 এবং জেলা দুর্যোগ মোকাবেলা বাহিনীর 4 জন সদস্য কাজ করছেন। আহত শ্রমিকদের প্রথমে গোচেশ্বর জেলা হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাদের দ্রুত স্থানান্তরের জন্য বেস হাসপাতাল শ্রীনগর ও এইমস ঋষিকেশকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম। ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্রবার 14 আগস্ট বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার হুমকি দেওয়ার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, শুক্রবার গ্রিনিচ মান সময় রাত 1:30 ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 9 সেন্ট বা 0.1% বেড়ে $87.16 হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI তেলের দাম 4 সেন্ট বেড়ে দাঁড়িয়েছে $81.29। এর আগে বৃহস্পতিবার বিশ্বজুড়ে তেলের চাহিদা কমে যাওয়ায় আশঙ্কায় উভয় বেঞ্চ মার্কের দাম 2% বেশি কমেছিল। তবে ব্রেন্ট ক্রুড টানা 6 সেশন এবং WTI ক্রুড টানা 5 সেশন বাড়ার পরও চলতি সপ্তাহে দুই ধরনের তেলের দাম প্রায় 4% বৃদ্ধির পথে রয়েছে। এদিকে ইরানের আধা সামরিক বাহিনী বাশিজের প্রধান হোসেন তাইয়েব বলেছেন, হরমুজ প্রণালী ইসলামী প্রজাতন্ত্রের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে বলে আধা সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে।